সফল হবার জন্য মানুষ কঠোর পরিশ্রম করে। সফল হবার জন্য আমরা আমাদের চারপাশের সফল ব্যক্তি বা মহাপুরুষদের অভিজ্ঞতা থেকেও শিখি। রামভক্ত হনুমানকে বলা হয় সংকটমোচন, কারণ হনুমানজি অনেক সমস্যার সমাধান করেছিলেন। হনুমানজির এমন অনেক গুণ রয়েছে যা আজকের আধুনিক যুগেও সফল হতে খুবই কার্যকর হবে। বজরংবলীর এই গুণগুলিকে অবলম্বন করে আপনি কেবল সাফল্যের চাবিকাঠি পেতে সক্ষম হবেন না, অনেক সমস্যার সমাধানেও সফল হবেন। বাল্মীকি রামায়ণ থেকে রামচরিত মানস পর্যন্ত ভগবান হনুমানের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত। যখনই ভগবান রাম কোনো সমস্যার সম্মুখীন হন, হনুমানজি তা কাটিয়ে উঠতে ঢাল হয়ে দাঁড়ান। হনুমানজির এই গুণগুলিকে অবলম্বন করে আপনি সাফল্যের চাবিকাঠি পেতে পারেন এবং জীবনে সফল হতে পারেন। তাহলে আসুন জানি কিভাবে আপনি হনুমানজির এই 5টি গুণ অবলম্বন করে সাফল্যের শিখরে পৌঁছাবেন। হার স্বীকার করার আগে চেষ্টা করুন। বাল্মীকি রামায়ণ অনুসারে শ্রীরামের নির্দেশে হনুমানজি যখন মা সীতার সন্ধানে লঙ্কায় পৌঁছেছিলেন, তখন সর্বত্র খোঁজাখুঁজি করেও কোথাও মা সীতার সন্ধান পাওয়া যায়নি। তখন হনুমানজি হতাশ হয়ে পড়েন এবং ভাবলেন, মা সীতাকে ছাড়া যদি আমি ফিরে যাই তাহলে শ্রীরামসহ সমগ্র বানর দুঃখী হবে এবং কষ্ট পাবে। প্রভু শ্রীরামের আমার প্রতি সমস্ত আশা প্রত্যাশা সবই বিফলে চলে যাবে। আমার একার ব্যর্থতার কারণে সবাই নিরাশ হবে। এমন পরিস্থিতিতে হনুমানজি নিজের জীবন বিসর্জনের কথা ভেবেছিলেন। জীবন ত্যাগ করার সিদ্ধান্ত নিলেও মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা ছিল। তারপর শান্ত মনে ভাবলেন, একবার দেখা উচিত লঙ্কার সেই জায়গাগুলো যা সে আজ পর্যন্ত দেখেনি। এরপরে তিনি একটি শেষ চেষ্টা করেন এবং এই শেষ প্রচেষ্টায় তিনি অশোক ভাটিকার কাছে মা সীতাকে খুঁজে পান। হনুমানজির এই গুণ থেকে আমরা শিখি, কোনো প্রচেষ্টাই চূড়ান্ত নয়। সুতরাং আপনি আপনার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত চেষ্টা চালিয়ে যান এবং বিশেষ করে হাল ছেড়ে দেওয়ার আগে আরও একবার চেষ্টা করুন। একই সাথে এটি আমাদের এটাও শেখায় যে জীবন শেষ করলে সফলতা আসে না, বরং চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। সাফল্য না পাওয়া পর্যন্ত বিশ্রাম নেই। রামচরিত মানসে সুন্দরকাণ্ড অনুসারে হনুমানজি যখন সমুদ্র পার হচ্ছিলেন, তখন সাগর ভেবেছিল হনুমান শ্রী হরির কাজ করতে যাচ্ছেন। তিনি যাতে ক্লান্ত না হন তাই সাগর তার নিচে বসবাসকারী মৈনাক পর্বতকে বললেন তিনি যেন ওপরে উঠে এসে হনুমানজিকে তার ওপরে বিশ্রামের জন্য একটু জায়গা দেন। মৈনাক পর্বত উঠে আসেন এবং হনুমানজিকে একটু বিশ্রাম নিতে বলেন, কিন্তু হনুমানজি বিশ্রাম নেননি। তিনি মৈনাকের অনুরোধ এড়াতে পারেননি, তাই তিনি মৈনাক পর্বতকে হাত দিয়ে স্পর্শ করলেন এবং তার অনুরোধকে সম্মান জানিয়ে বললেন যে শ্রীরামের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি বিশ্রাম নিতে পারবো না। হনুমানজির এই গুণটি আমাদের গন্তব্য বা সাফল্য অর্জন না করা পর্যন্ত থেমে না গিয়ে চেষ্টা চালিয়ে যেতে শেখায়। এছাড়া কোনো কাজে যে আপনাকে সাহায্য করবে তাকে সম্মান করতে ভুলবেন না। শক্তিমান হওয়া সত্ত্বেও নম্র প্রকৃতি বজায় রাখুন। ভগবান হনুমান অপার শক্তির অধিপতি, তাই তাকে বজরংবলী বলা হয়। কিন্তু শক্তিশালী হওয়ার পাশাপাশি বজরংবলী অত্যন্ত বিনয়ী এবং বুদ্ধিমানও ছিলেন। সমগ্র রামায়ণে হনুমানজি কখনোই তার শক্তি, রাগ এবং অহংকার অযথা ব্যবহার করেননি। কিন্তু কিছু মানুষ যখন সাফল্য বা ক্ষমতা পায় তখন তারা অহংকারী হয়ে ওঠে। এই ধরনের মানুষদের হনুমানজির কাছ থেকে শেখা উচিত, যে কোনো পরিস্থিতি হোক না কেন ব্যক্তিকে সর্বদা নম্র প্রকৃতিরই হতে হবে। সর্বদা শিখতে থাকুন। শাস্ত্রে বলা হয়েছে যে হনুমানজি সূর্যকে তার গুরু বানিয়েছিলেন এবং তার কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন। হনুমানজি যখন শিক্ষার জন্য সূর্যদেবের কাছে গেলেন, তখন সূর্যদেব বললেন, আমি এক মুহূর্তের জন্য থামতে পারি না, কারণ আমার রথ অবিরাম চলতে থাকে। আমি থামলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। সেজন্য তুমি অন্য কাউকে তোমার গুরু বানাও। তখন হনুমানজি বললেন, আপনার গতিতে চলতে চলতেই আমি শিক্ষা গ্রহণ করব।
তখন সূর্যদেব বললেন, গুরু ও শিষ্য মুখোমুখি হলেই শিক্ষা দেওয়া যায়, এমন হাঁটতে হাঁটতে শিক্ষা দেওয়া সম্ভব না। তখন হনুমানজি বললেন, আমি আপনার সামনে থাকব এবং উল্টো পথে হাঁটব। আমি যেহেতু আপনাকে আমার গুরু হিসাবে গ্রহণ করেছি, তাই আপনার কাছ থেকে শিক্ষাও নেব। হনুমানজির এই কথা শুনে সূর্যদেব তাকে নিজের শিষ্য বানিয়ে শিক্ষা দেন। হনুমানজির এই গুণটি আমাদের শেখায় যে একজন ব্যক্তির শিখতে বা শিক্ষা লাভের জন্য সমস্ত ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। অনুমতি ছাড়া কোনো কাজ করবেন না। রামচরিত মানুষের সুন্দরকাণ্ডে অশোক ভাটিকার উল্লেখ রয়েছে। হনুমানজি যখন এখানে এসেছিলেন তখন মা সীতা খুব কষ্টে ছিলেন এবং প্রভু শ্রীরামকে দেখার জন্য মরিয়া হয়েছিলেন। লঙ্কায় মা সীতাকে এমন করুণ অবস্থা দেখে হনুমানজি বললেন, মাতা, আমি চাইলে আপনাকে আমার হাতে তুলে শ্রীরামের কাছে নিয়ে যেতে পারি, কিন্তু আমি এই কাজের জন্য অনুমতি পাইনি। আমি শুধুমাত্র আপনার কাছে বার্তা পৌঁছে দেবার অনুমতি পেয়েছি। হনুমানজির এই গুণ থেকে আমরা এটা শিখি যে আমাদের শুধুমাত্র আদেশ অনুযায়ী কাজ করা উচিত এবং আমাদের যতটুকু বলা হয় ততটুকুই করা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। হিন্দু ধর্মের আধ্যাত্মিক এবং পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।